নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি একটা নতুন রেসিপি বানাবো। প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, স্কিপ করবেন না। গন্ধরাজ ঝিঙ্গে, এই দেখুন গন্ধরাজ লেবু, সাথে দুটো পাতা, একটা পাতা আছে আর একটা ছোট্ট পাতা। যাদের গাছ আছে তারা তো গাছ থেকে ছিঁড়ে টাটকাটা দিয়ে বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমি কিনে নিয়ে এসেছি পাতা সদ্য। লাগছে ঝিঙ্গে, নারকেল, চিংড়ি মাছ, এদিকে লাগছে পোস্ত, কাঁচা লঙ্কা, ফোড়নে লাগছে কালো জিরে। আচ্ছা, আমি ক্যামেরার পেছনে ঝিঙ্গেটা দেখুন কীভাবে কেটে নিয়েছি, আমি একটু রেখে দিয়েছি। এই হলো ঝিঙ্গে। নারকেলটা কুড়িয়ে দুধ বের করতে হবে। আমি নারকেলটা কুড়িয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে শিলে বেটে নিয়েছি। আপনারা মিক্সচার যারা বানাতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি শিলে বেটে নিয়েছি। এদিকে আমি দেখুন নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আপনারা ঝিঙ্গে, আমার এখানে ঝিঙ্গে কিন্তু 500 গ্রাম আছে, ঝিঙ্গে কমে যায় জানেন। আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি গরমের দিন ভেবেই রান্নাটা করছি। ঝিঙ্গে খুব ঠান্ডা, শরীরের পক্ষে ভীষণ ভালো। যাই হোক, আমি এই যে নারকেলটা নিয়েছি, এটার থেকে আমি জল দিয়ে একটু দুধ বের করব। আপনারা নারকেলের দুধ কিনেও বানাতে পারেন, অসুবিধা নেই। আমার ঘরে নারকেল ছিল তাই আমি দুধটা বানিয়ে নিচ্ছি। যাই হোক, চলুন রান্নাটা শুরু করা যাক। দেখুন, আমি গ্যাসটা অন করে দিলাম। এখন রান্নাটা কিন্তু সর্ষের তেলে হবে। আপনারা চাইলে সাদা তেলে বানাতে পারেন, আর আমি সর্ষের তেলে বানাচ্ছি। এটা কিন্তু অনেক পুরানো দিনের রান্না। আমি কিন্তু খুব কম তেলেই রান্নাটা বানাবো, যেহেতু গরম ভেবে রান্নাটা করছি। প্রত্যেকেরই গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে দেখুন তেলটা গরম হতে হতে আমি চিংড়ি মাছটা কিন্তু গরম জল দিয়ে ধুয়ে টুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি। এখন আমি একটু নুন হলুদ মাখিয়ে দিই। আপনারা কিন্তু ছোটো চিংড়ি দিয়েও বানাতে পারেন, আমি বড় চিংড়ি দিয়ে বানাচ্ছি। টেস্ট কিন্তু একই রকম হবে। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিংড়ি মাছটা কিন্তু খুব বেশি ভাজবেন না, একবার বানিয়ে খাবেন, ছোট বড় সবারই আশা করি ভালো লাগবে। এখন কিন্তু আমার তেল গরম হয়ে গেছে, আমি এক এক করে চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। একদম কম মশলা, এটা ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগবে। সবগুলো আমি একবারে দিয়ে দিলাম। আমার চিংড়ি মাছের এক পিস হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারা ঝিঙ্গে পরিমাণ বুঝে চিংড়ি মাছটা অ্যাড করবেন। আমার কিন্তু একটু ভাজা হয়ে গেছে। আমি চিংড়ি মাছ বেশি ভাজি না, আমি যে কোনো মাছই খুব একটা কড়া ভাজি না। আমার মনে কড়া ভাজলে একটু আপনাদের মন মতো করবেন, অসুবিধা নেই। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিচ্ছি এক এক করে। দেখুন সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি। 2 চামচের মতো তেল দেবো, আমি তো আর তেল দেবো না। কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি ওই তেলে। একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু বেশি ঝাল হবে না, আবারও বলছি। বেশ সুন্দর একটা কালো জিরে কাঁচা লঙ্কার স্মেল বেরিয়ে গেছে। এখন আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি। এখন আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। হলুদ দিয়ে দিচ্ছি। হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি একটু ভেজে নেব। আমি একটু চাপা দিয়ে দিচ্ছি, নরম হয়ে যাবে। আমি নারকেলের দুধটা 1 বাটি দুধ তৈরি করে নিয়েছি।
আমার এই দুটোই হয়ে যাবে। আর এদিকে আমি লেবুটা জলে ভিজিয়ে রেখেছি বলেছি, আমি লেবুটা কিভাবে দেব সেটা আমি একদম লাস্টে অ্যাড করব। ঝিঙে কিন্তু প্রায় নরম হয়ে গেছে। আমি তো গ্যাসটা মিডিয়াম করে রেখেছিলাম। ঝিঙে রাখতে সময় লাগে না, যেমনি কম মশলার রান্না তেমনি রান্না করতেও একদমই কম সময়। আমি কিন্তু এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার চিংড়ি মাছগুলো দিয়ে 2 মিনিট কষাবো। দেখুন আমার চিংড়ি মাছটা কিন্তু একদম সুন্দর কষে গেছে। দেখুন এখন আমি ওই যে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। আপনারা ঝিঙে বুঝে পোস্তটা দেবেন। এখন আমি বেশি নয় 1 মিনিটের মতো কষিয়ে নেব। পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এই দেখুন নারকেলের দুধটা দিয়ে দিচ্ছি। ঝিঙে এমনই একটা সবজি, অনেকটা নিলেও একদমই রাঁধতে গেলে কমে যায়। এখন আমি 2 থেকে 3 মিনিট চাপা দিয়ে দিলাম। এদিকে দেখুন আমি গন্ধরাজ লেবুর পাতাটা নিয়ে নিলাম। আর এই যে লেবুটা কী করে, যেহেতু গন্ধরাজ ঝিঙে বানাবো, এখন আমি দেখুন এটা কিন্তু হালকা করে ঘষবেন যেন উপরটা, নাহলে তেতো হয়ে যাবে। এইভাবে একটু ঘষে নেবেন। দেখুন দেখুন এই যে সবুজটা, সাদা অংশটা যেন কোনো মতেই না বেরোয়। দেখুন আমি কিন্তু মোটামুটি সবুজ অংশটা ঘষে নিয়েছি, আমার কিন্তু আর লাগবে না, যেহেতু আমার পরিমাণে কম। আপনারা সবজিটা বুঝেই দেবেন, আমার এটুকু যথেষ্ট। আর এদিকে এটা হাতেও ছিঁড়তে পারেন বা কাঁচি দিয়েও কেটে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন এইভাবে দেবেন, এত সুন্দর একটা স্মেল বেরিয়েছে, একবার বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। আর গরমকালে তো গন্ধরাজ লেবু ডালের সাথে বলুন, যে কোনো একটা নিরামিষ সবজির সাথে ভালো লাগে। দেখুন এদিকে আমার রান্না কিন্তু প্রায় রেডি। এখন কিন্তু আমি এই যে লেবু পাতাগুলো দিয়ে দিচ্ছি। একদম রান্না রেডি, বলেছি না একদম কম সময়ে রান্না। আচ্ছা এদিকে আমি যেটা আমি লেবুর থেকে বের করে নিয়েছি দেখুন সেটাও দিয়ে দিচ্ছি। আমি একটু চিনি দিচ্ছি, আপনারা দেবেন, একটু চিনি দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ বাড়ে। কম বেশি একটু দেবেন, আমি একটু 1/2 চামচের মতো দিয়ে দিলাম। আমার কিন্তু রান্নাটা সম্পূর্ণ রেডি, কেননা লেবু দেওয়ার পরে আর কিন্তু রান্নার কিছু থাকে না। এখন আমি ঢেকে দিলাম, গ্যাস অফ করে দিলাম। ঝিঙে একদম রেডি। তাহলে আমি এখানে ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই গরমে প্রত্যেককে বলি আপনারা কিন্তু আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টে কিন্তু আমার চ্যানেল এগিয়ে যাবে, না হলে আমার দ্বারা কিন্তু সম্ভব না। পেজটা ফলো করবেন, নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।